নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন ফালাকতাহামাল আকাবা। আল্লাহ জিহ্বার কথাও কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। এজন্য ওই জিহ্বা দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করবেন, তাও কি ভয় লাগে? ভয় কিসের? আল্লাহর নাম বলতে যিনি সৃষ্টি করেছেন, যিনি সব কিছু তৈরি করলেন, তিনার নাম যদি আমরা উচ্চারণ না করতে পারি তাহলে আমাদের মতো কপাল পোড়ার কি হতে পারে? এজন্য হাদিসের ভিতরে বলেন, মান জালাল হুমুমা হাম্মা ওয়াহিদাতান কাফাহাল্লাহু সাইরা হুমুমিহি ওয়া মান তাফাররাকাত বিহিল হুমুম লা ইউবা ইল্লা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার চিন্তা, তার সব কিছু আখিরাতের চিন্তা বানিয়ে নেয়, তার দুনিয়ার সকল কথাগুলি আখিরাতের কথা বানিয়ে নেয়, যে বিপদ দিয়েছে আল্লাহ, বালা মুসিবত দিয়েছে আল্লাহ, সুখ দিয়েছে আল্লাহ, অশান্তি দিয়েছে আল্লাহ, ছেড়ে দিয়েছে আল্লাহ, মেয়ে দিয়েছে আল্লাহ, টাকা পয়সা দিয়েছে আল্লাহ, তার সব চিন্তা ফিকির আল্লাহর জন্য বানিয়ে নেয়, আখিরাতের জন্য বানিয়ে নেয়। আল্লাহ বলে ওই ব্যক্তির দুনিয়ার সকল পেরেশানির জন্য, দুনিয়ার সকল কাজের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। আপনি কিসের চিন্তা করেন, কিসের এত ভাবনা ভাবেন? আল্লাহ যদি আপনার ক্ষতি না পৌঁছায়, দুনিয়ার এমন কোনো নেতা নাই, দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে আপনার ক্ষতি পৌঁছাইবে। কথা ঠিক কিনা? আল্লাহ যদি আপনার ক্ষতি না চায়, দুনিয়ার কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। আবার আল্লাহ যদি ক্ষতি পৌঁছাইতে চায়, দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাঁচাইতে পারবে না। এজন্য যে ব্যক্তির সকল চিন্তা একমাত্র আখিরাতের চিন্তা বানিয়ে নেয়, ওই ব্যক্তির দুনিয়ার সকল চিন্তার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আবার যে ব্যক্তির দুনিয়ার সকল চিন্তা দুনিয়া বানিয়ে নেয়, আখিরাতকে ভুলে যায়, আখিরাতকে শেষ করে যায়, আল্লাহ বলে ওই ব্যক্তি দুনিয়া আখিরাতে যা ইচ্ছা তাই করুক, ওই ব্যক্তির কাছে আমি নাই। এজন্য দুনিয়াতে যা কিছু হোক, দুনিয়াতে যা কিছু আসুক, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয়। ছেলেও আল্লাহ তাআলা দেয়, মেয়েও